চুদলে মামলা তুলবি না তুই বস, তোরে না চুদলে মামলা তুল। মামুন লেলার বিচ্ছেদ সম্পর্কে তো সবাই অবগত আছেন। এখন সোশ্যাল মিডিয়াতে তারা করছে নতুন কাহিনী। মামুন বলছে, আমার নামে পাঁচটা মামলা দিয়েছিস তুই, তোর কাজই এটা, আগে 2 বিয়ে করেছিস। এদিকে লেলা ফাঁস করে দিয়েছে মামুনের সব গোপন রহস্য। সম্প্রতি প্রেম করেছেন একাধিক মেয়ের সাথে এবং অনামিকা ঐশীর সাথেও তার অন্তরঙ্গ দৃশ্য দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে, যা এখন ভাইরাল। তাতেই চটেছেন মামুন। একটা দুইটা না ভাই, 5টা মামলা করছে ভাই। কতটা অসহায় আমি, কি করব আমি, আমার মাথায় কোনো। মামুনের একাধিক ছবি ভাইরাল হয়েছে। নেটিজেনরা কেউ কেউ লেলার পক্ষে, যে মেয়েটা এত ভালোবাসে, আবার কেউ কেউ মামুনের পক্ষে, বলছে যা করে করুক, কেন ছেড়ে দিচ্ছে না এই বয়স্ক মহিলা ছেলেটাকে। যে যাই বলুক, সামাজিক যোগাযোগ মাধ্যম যেন একটা আবর্জনা হয়ে পড়েছে। কয়েকদিন পর পর এটা সেটা লিঙ্ক ভাইরাল, সব কিছু নেটিজেনদের বড্ড খারাপ লাগছে। আসসালামু আলাইকুম। একজন কমেন্ট করেছে, বেশি দিন টিকবে না এই ভালোবাসা, কষ্ট হচ্ছে ছেলেটার জন্য। আহারে, অনেক কষ্ট হচ্ছে আপনার, তো ছেলেটার মুখ থেকে শুনে নেন। অনামিকা ঐশীর কথা বলাতে অনেকে ভাবছেন এ আবার কে। অনামিকা ঐশী টিকটক করতেন, এক সময় বিয়ে করে আলবির সাথে সংসার করেছেন, কিন্তু অনেক ফরহেজগার ছিলেন এবং অনেকে যখন কমেন্ট করতো কোন দিন ব্রেকআপ হচ্ছে, কোন দিন ডিভোর্স হচ্ছে, তখন অনামিকা ঐশী বলতেন যে আপনার মতো মানুষরাই টেনশনে থাকে, আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশিতে আছি, চেষ্টা করতেছি, চলতেছি, ভালো আছি। কিন্তু আপনাদের মতো কমেন্ট করার মানুষরা ভালো নাই, কারণ আপনারা সমালোচনা করতেছেন। নিজের জীবন ঠিক করেন, নিজের জীবনে ঠিক নেই, মানুষের জীবন নিয়ে তো কথা বলেন। কিন্তু দিন না পেরুতেই অনামিকা ঐশী এবং আলবির ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ নয়, ডিভোর্স হওয়াতেই নেটিজেনরা বলেন যে আগেই বলেছিলাম টিকবে না সম্পর্ক। কিন্তু ভিন্ন রকম ঘটনা ঘটান অনামিকা ঐশী। কি ফরহেজগার ছিলেন, এরপরেই বোল্ড পোশাকে তাকে দেখা যায়। ডিভোর্সের পরপরই এমন খোলামেলা পোশাক দেখে অনেকে আরও বাজে মন্তব্য করা শুরু করে। কিন্তু রিসেন্টলি মামুনের সাথে তার ভাইরাল হওয়াতে যেন এক অন্যরকম আমেজ দিয়েছে। দর্শকরা ধুয়ে দিচ্ছেন যে মেয়েদের চরিত্র খারাপ, সাথে ছেলেটারও। এক একজনের পক্ষে নিচ্ছেন। দিন শেষে তাদের এই কর্মকাণ্ডে বেজায় চটেছেন নেটিজেনরা।